হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মন্দারমণি টু দীঘা ব্লগ। মন্দারমণি আসবো আর দীঘা আসবো না, কখনো হতে পারে? এটা তো ইম্পসিবল ব্যাপার। এইটুকুনি সামনেই যখন কিছু কিলোমিটার তো চলে আসলাম আমরা দীঘা। দেখতেই পাচ্ছ আমরা হোটেলে চলে এসেছি। মর্নিং গ্লো হোটেলের নাম। হোটেলটা যথেষ্ট সুন্দর। ট্যারিফ কস্ট একদম পারফেক্ট, ২,০০০ টাকা নিয়েছে, বেশি নেয়নি। দুজনের জন্য এনাফ রুম। খুব সুন্দর হোটেল, আমি আগেও থেকেছি আর আমাকে দেখতেই পাচ্ছ খুব টায়ার্ড আমি। আমার মুখ চোখ চুল দেখো একদম ঠিকঠাক নেই। আর ওয়াশরুমটা খুব ভালো। রুমটা দেখো, রুমটাও খুব ভালো, আমার তো পারফেক্ট লেগেছে। নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে যথেষ্ট ভিউ দেখা যাচ্ছে। বৃষ্টি অলরেডি পড়ছে, তো আমাদের জন্য এনাফ ভিউ। আর এখন আমরা যাচ্ছি দীঘার মেন আকর্ষণ, জগন্নাথ মন্দির যেটা হয়েছে দীঘাতে। সত্যি খুব সুন্দর। আর অবশ্যই একটা ইনফরমেশন দেবো যে যদি তোমরা জুতো পরে আসো, জুতো গাড়িতে বা কোনো সেফটি জায়গায় খুলে রাখো, জুতো কিন্তু চুরি হয়ে যায়, নাহলে যে যার জুতো পরে চলে যায়। চুরি হয় না, যে যার জুতো পরে চলে যায়। কস্টলি জুতো খুব বুঝে সুঝে রেখো। আমরা জুতো গাড়িতেই খুলেছিলাম। আর এইদিকে আমরা এন্ট্রান্সে চলে এসেছি। এন্ট্রান্সে খুব চেকিং ফেকিং করেছে, সেই ভিডিওটা আমি নিতে পারিনি। খুব চেকিং করার পর এখন আমরা মেইন এন্ট্রান্সের সামনে, যেখানে সবাই ফটো টটো তুলছে, আমরা একটু ফটো সেশনে চলে আসলাম। আর রাজার মেয়েকে নিয়ে সবাই একটু ফটো টটো তুলছে, একটু বাচ্চাটাকে নিয়ে। আমরাও খুব খুশিতে ছিলাম। সত্যি খুব কিউট বাচ্চা। সবার কোলে যায়, সবার সাথে খুব মেশে আর খুব আনন্দে থাকে। আর আমরাও খুব এনজয় করেছি। এখন একটু ফটো সেশন, এটাই তো থেকে থাকবে, আর কি থাকবে জীবনে। তো ঢোকার মুহূর্তে এই দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাইট দিয়ে সাজানো। আর খুব ক্লিন, মানে এত পরিষ্কার, আমরা স্কিড খেয়ে পড়তেও পারবো না এরকম অবস্থা। মানে সব সেফটি প্রায়োরিটিস ভেবে ওরা করেছে, সব কিছুতে কোনো প্রবলেমস নেই। আর আমি একটা ছোট্ট ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করছি, যেটা ঢুকতে গেলে তো অ্যাকচুয়ালি ভিডিও করতে দেয় না। সেই ক্লিপিংসটা আমি এক্ষুনি শেয়ার করব। সবাই মিলে বলো জয় জগন্নাথ, এইটুকুনি ক্লিপ আর দেখাতে পারছি না রেস্ট্রিকশনের জন্য। যাই হোক, এখন আমরা বেরিয়ে এসেছি। তিনখানা মন্দির, তিনখানা ধাপ পেরিয়ে, তিনটে ডিফারেন্ট টাইপ অফ মন্দির। জানো, জগন্নাথ মন্দির যারা গেছো তারা জানতেই পারবে কিরকম টাইপের হয়। তো আলো দিয়ে সন্ধেবেলাটা খুব সুন্দর লাগছে, মানে মন একটা সময় জুড়িয়ে গেছে। কিন্তু এত লোক, আর কি বলবো। যাই হোক, সকাল হয়ে গেল, আমাদের বেরোনোর পালা। জাস্ট একদিনের জন্যই গেছিলাম, সারা রাত বৃষ্টি, অঢের বৃষ্টি, বুঝতে পারছিলাম না ফিরবো কি করে, দেখতেই পাচ্ছ। কিন্তু চলো, ভগবানের কৃপায় আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা ব্রেকফাস্টের জন্য, সরি লাঞ্চ না, ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। দীঘাতে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, হোটেলে আর খাইনি। অলরেডি আমাদের চেক আউট টাইম হয়ে গেছিলো। তো আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্যে। তো আশা করি ব্লগটা ভালো লাগলো। রাস্তায় দেখতেই পাচ্ছ ফুল ভেজা, ফুল ওয়েট। তো দেখা হবে এরকমই একটা নেক্সট ব্লগে। টাটা।